অভিনন্দন সকলকেই সঙ্গে থাকায়। কিশোরগঞ্জের নিকলির চারৈতলায় হাতে নাতে ছুর ধরে আবার বিপাকে ইসরায়েল নামের এক বৃদ্ধা ও তার স্ত্রী সন্তানরা। চুরের সাথে জড়িত থাকাদের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ছুরি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার পাশাপাশি প্রকাশ্যে চাঁদাবাজির সাথে জড়িত থাকা প্রসঙ্গে তার স্বজনরা এবং স্থানীয়রা কি বলে এ নিয়ে শুনুন আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। আমার ঘর চুরি করে সব নিজে গা মানে আমার ঘর ধরে অনেক কুমাইতেছে, তারা তোলা একটা ভাঙিয়েছে। কে আপনার গর্দর কুবাইতেছে? কুমাইতেছে আসলে নম্বরের ভাই আবরুদ্দি ইনিয়ার সমস্যার সৃষ্টি হয়েছিল। হিন্দিতে করে আমি হিন্দের মধ্যে সুরেরা ধরছি, সুরেরা ধরে বান্ধা তৈছি। সুরের নাম কি? সুরের নাম হচ্ছে আবেদ। আবেদকে কত তারিখ কয়টার সময় ধরছিলেন? ধরছি 2টার সময়, রাতের 2টার সময় ধরছি। কোন দিন ধরছিলেন? ধরছি কালকে, গতকাল। গতকাল। তো এখন সুর ধরার ফলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হয়েছে গার্জেনে ছুটে আনিছে আমার মারফত তো দেলাইব। গার্জেন কে ছিল? গাড়িটা ছিল লুবেল আর আইসে না, লুবেল আর আইসে না, সোয়া লেগেছে সোয়া লাইছে, এখানে দৌড়ে লেগে গেছে। এরপরে সামনে আইসে সামনে হই আমার আটকাইছে, দুজন আটকাইছে, এরা প্রমাণ দিব, যারা আছেন আরে হরমোন দিব। আপনার নাম? আমার নাম ইসরাইল, বাড়ি? বাড়ি জানে তোরা কোন পাড়া? উত্তর পাড়া। ওই আপনার নাম? আতে মা। আপনাদের দুজন কি মারধরের চেষ্টা চালিয়ে বেড়াইতেছে? হ্যাঁ। আপনারা এখন ভয়ে বাড়ি থেকে চলে আসছে। গর্দর কোপাইছে? আপনারা ভয়ে বাড়ি ছাড়া আছেন, বাড়ি থেকে চলে আসছেন। এখন আপনাদের সন্তান সন্ততি কোথায় আছে? আপনার কয় ছেলে কয় মেয়ে? ছেলেরা বাড়িতে নাই? ছেলে আছে, একটা আছে ঢাকা, একটা আছে চট্টগ্রাম, একটা আছে বৈরব। তো এখন এই ছেলে ফেলেরা আসবে না? একটা আসছে, একটা আসছে, এই আকলালি করে হরাইছি। গাছতলাতে বাড়িতে যায়নি? বাড়িতে কাল গেছি, এরা মারতো তাই ও মারধরের বয়ে শ্বশুর বাড়িতে ছেলেও আছে। ছেলে আছে। এর আগে কি আপনার উপর কিংবা আপনার পরিবারের কাউকে মারধর করেছে? কিভাবে? কেন মারলো? কতদিন আগে? গ্রস্ত অবস্থায় এসব করে? ব্যবসা করে মানুষের মনে করেন যে অনেক টর্চারিং করে, টাকার চাপ দেয়। সেই যে গতকাল যে ঘটনা ঘটলো, এই হাতে নাতে চুর ধরার কারণে নাকি তার উপরে আজকে মারধর, সে নিজে এই ঘটনাটা ঘটায় এগুলা করে আছে। মোবাইল নিয়ে গেছে। আপনার হাতে তো অস্ত্র কেন? অবশ্যই অস্ত্র এটি কষাই দুমান কষাইগিরি করলে কেটে লাগেনি, কিন্তু কষাইগিরি করলে এটি লাগেনি। এটি তো আসলে কষায়ের যন্ত্র, এটা মানুষ মারার যন্ত্র। এটা মানুষ মারার যন্ত্র। এটা দানা, এটা কি কুবাইবার দাও নাকি তরকারি কাটার দাও? এটা তরকারি কাটা। হাতেরটা কি? এটা গুরু বানানি, কুরবানিদের গুরু বানানি। যাস কয়েক ডিস্ট্রিক্ট পার হয়ে যাচ্ছি, গেলা যদি ফারস তো করে লই আইস। আচ্ছা, আপনি কি নেশা করেন? হ্যাঁ, নেশা করেন? আমি হ্যাঁ, নেশা বলতে আমি সিদ্ধি খাই। আপনি এগুলো কেন করেন? এগুলো 17 বছর আমি বউ ছাড়া। আপনি তো সাবেক ইউপি সদস্য, আপনার পুরো নাম? মোহাম্মদ আব্দুল আওয়াল। আচ্ছা, আপনি তানাই কেন এসেছেন? থানায় আসছি আমাদের দাঁড়িতলা 3 নং ওয়ার্ডের মধ্যে একজন ইসাকু, তাকে আমরা আমারই বাঁচি যায় সম্পর্ক, কিন্তু তার ভাই নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, অনেক বিনিময় চেষ্টা করছি ওদেরকে ভালো করার জন্য, ভালো পারতাম না। এখন সাধারণ মানুষের কাছে চাপাটি চুরি নিয়ে আক্রমণ করে টাকা পয়সার জন্য, টাকা পয়সা না দিলে তাদেরকে দর কুবাইলা ভাঙ গেলা। এই কারণে আজকে আসার উদ্দেশ্য হল টিপু সাহেবকে অবগত করিয়া ওসিমের কাছে আসার উদ্দেশ্য হইল তাকে একটা মামলা দিয়া আইনা টিপু সাহেব নিয়ে গাইনমামার আদালত বসিয়া তাকে 6 মাস একটা সাজা দিলে সে নিয়ে একটু পরিবর্তন হইয়া ভালো হয়ে আসে। এই কারণে আসার উদ্দেশ্য হইল আজকে। পার্শ্ববর্তী যে যাকে নির্যাতন করে চলেছে তার নাম কি? তার নাম হল ইসরাইল। ইসরাফিলের সাথে আসছে? ইসরাইলের সাথে কয়েকদিন কিছুদিন আগেও তার ছেলের মাধ্যম করছে টাকার জন্য,
আবার গতকাল এই ঘটনা করছে, আজকে সকালে উঠে এই কাজই করছে। আপনি দলীয়ভাবে কোন পার্টিকে সমর্থন করেন? আমি দলীয়ভাবে আমি শিশু কর্তা কি আমি জন্ম হয়েছি বুঝতে থেকে আমি বিএনপি করি। বিএনপি করেন, কিন্তু এই যে আপনার ভাইপু মানে ভাতিজা যে একের পর এক অকারেন্স করে চলেছে, আপনারা এতদিন পর্যন্ত আইনের কাছে বিষয়টি কেন স্পষ্ট করেননি? আমি আইনের কাছে বিশেষ করে আরেকবার তারে আমি 1 বছর আগে তার একটা এই আলমাচার আদানে তারে অ্যারেস্ট করাইয়া তারে মাইকির করায় আমি তারা রিকোয়েস্ট করি চার্জ ছাড়ার পরে সে ঢাকা চলে গেছে। কিন্তু আপনি ধরিয়ে দিয়েছেন, আবার রিকোয়েস্ট করলেন, আপনার কি অর্থনৈতিক কোনো সুবিধা নেন তার কাছ থেকে? না 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 না, অর্থ সুবিধা রাখে। তার তার আপন বঞ্জামের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, নেওয়ার পরে তার বঞ্জামের সাথে কার্যা করে তার বঞ্জামের গেছে মারতো। এটা নাকি তারে দারোগারা দিয়ে কিছু টর্চারিং করায় তার রাখার পরে সে টাকা কইছে টাকা দেবো গা আর আইতো না দেশে। তার এই সুযোগটুকু দেওয়ার পরে 2 মাস 1 মাস থাকে টাকা থাকি আবার আসে দেশে, আইসে ওই এই সাধারণ মানুষের উপরে এই আক্রমণগুলা করে, যেটার ফলে আজকা এই 2 দিন বাইন্ধ এই ইসরায়েলে এই আক্রমণ করতেছে। এই আজকে আমাদের আনার উদ্দেশ্য হলো ইউন সাহেবের অবগত করা, অতি সাহেবের অবগত করার উদ্দেশ্য হলো তাকে দান্য আদালত ভাবে 6 মাসের সাজাতে দিলে হবে, সে জীবন জেলে ঢুকছে না, ঢুকলে পরে সে একটু ভালো পরিবর্তন হয়ে ভালো হয়ে আসে। এই কারণে আজকে ইউন সাহেবের কাছে আসা। যে আপনি তো সাবেক ইউপি সদস্য জারেতলা ইউনিয়নের, কত নং ওয়ার্ডের? 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরশালী। আচ্ছা, এই যে আপনার ভাইয়ের হাতে 7 সকালে দা এবং ইসরাফিলের ঘর খুপিয়েছে, পাশাপাশি তালা ভেঙেছে এবং ডামের তালাও ভেঙেছে, এই যে ঘটনা ঘটিয়েছে আপনি কি শুনেছেন? শুনেছি বলতে আমি প্রায় 10 বছর ধরে যত চেষ্টা করি, যত বাড়ির আশেপাশে যত নিরহ লোক আছে কাম করতো না, কাজ করতো না, গাঞ্জা গাইবো, ডাকি গাইবো, খাই ঘন্টে ওইসব পুরাইবো, মানুষের অনেক গুজব তুলবো, তুললে এর গরু নিবো গা, এর বড়ি নিবো গা, এর ঘর ভেঙ্গেলবো, এর বাড়ি থেকে দূরের মোবাইল লইবো, এইসব অত্যাচার করে। এই আমরা নিষেধ করতাম চাইলে আমরা সূত্র সহ মানে না গনে না, বাইকেটা চিনি না, উভয় অ্যালবাম হল না 10টা দাউলে ঘুরে বাজার তখন সরমে তো আমরা বাজার হইয়া রাখি। যত চেষ্টা করি করলে কি কইরও পারি না। মানুষের মহাবিলা, আমি তো মেম্বার মানুষের মহাবিলা আমার খুব মারতো, ট্যাঙ্গাল হয়ে বাড়ি মারতো, মান সম্মানের ব্যাপার। যে কারণে আপনারা কি তাকে আইনে সৌহার্দ্য করতে প্রস্তুত? আমরা আইনের সহযোগিতা করতে প্রস্তুত। আইন সরকার যদি আইনের আস্থানে আমরা যত খুশি এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আচ্ছা, যে কোনো মুহূর্তে সে এই মাদকের নেশায় দুর্ঘটনা ঘটাতে পারে। আসলে এই তার পরিবারের লোকজন যথাসাধ্য তার বিচারের লক্ষ্যে চেষ্টা করে, কিন্তু সে আসলে নিজে থেকে এটা করে, তার ভাই কিংবা পরিবারের কোনো লোকজন ওই এগুলো আশ্রয় প্রশ্রয় দেয় না। গাঁজা বিক্রিও করে, গাঁজা বিক্রি করে আশেপাশে যারা নিরহ লোক আছে এর অত্যাচার শুরু করে ওইলে টেহা দেওয়া লাগবো, নাহলে বড়ি থাকলে বড়ি, গুরু থাকলে গুরু, দূর হয়ে বেঁচে লাগবে। কয়েকটা বড়ি নিয়ে বেচছে মনে হমান আছে, কয়েকটা বড়ি মানুষের গদ্দরকে কুবাইলা। আজকে সকাল একবার বাড়ি থেকে মোবাইল দিয়েছে, গদ্দর কুবাইছে। আমি 3 দিন ধরে তোর আমি উত্তারি না খালি তাই উনতাস থাকছে। আজকে প্রায় 12-14 বছর ধরে এটা করতেছে। আচ্ছা, সে গরু চুরির সাথেও জড়িত। গরু চুরি আমরা রয়েছে আস্তল ভাই, লাল বাসুর হাত এটা চুরি কর্গ বেচছি, বেচার পরে আমি কর্গকে গুরু তুলছি, ধরার পরে গুরু দিয়ে খালা মানে আনছি কলম দিয়ে। পরে এই গুরু রং কি ছিল? রং ছিল লাল, পরে গে দিয়ে গুরু বানাইছে কালা, চুরি বেচছে এই লোকে বানাইছে খালা। বানানোর পরে আমি ধরছি, ধরার পরে কইতেছে আমি কিনে লাগছি। 15 বছর আমি এই 2-3 লক্ষ টাকা বইরে দিছি তাদের জন্য। মনোরঞ্জন জুতো সেন্টারে কাম করতো, এই কারণ হলো মালিয়াতে টাকা লো 5,000, 3,000, 7,000 কাজ করবো, টেহা লয়ে বাইটি হরে। পরে যখন 2 মাস 3 মাস পরে ধরলো ক্লাবের ফুল হাতে ধরাই নেয়, বাড়ির মাইস চাই লাগাবো ইচ্ছে মতো লাগাইলে আমার ভাই আছে মেম্বারের কাছে ফোন করলো, এনে ফুল আনে আমার সুদ্ধা অবৈধ অবৈধ করে যে তোর ভাইয়ের হাত খাইতে লাগে এই করবাম সেই করবাম, তাড়াতাড়ি টেহা দে। আমি কি করবো, টেহা বিকাশে এখান থেকে ফাটাই, অন্তত 30 বার ফাটাইছি এভাবে টাকা। আপনাকে প্রায় জারৈতলায় বিভিন্ন কন্ট্রাক্টরি কাজে দেখা যায়, এমনকি আবিরুদ্দির বাড়ির সামনে
এই যে মাদক এবং চাঁদাবাজ আবিরুদ্দির বাড়ির সামনেও আমি দেখেছি কাজ করতে আপনাকে, সেখানে কি আপনার সাথেও আবিরুদ্দির কোনো কথা বা চাঁদাবাজির বিষয় নিয়ে কথা হয়েছিল? এই তো আবিরুদ্দিন যখন মাল পাল্টাচ্ছে বলতেছে মাল কেনা পাল্টাচ্ছে, আমি বলতেছে মাল পাবে এটা পাল্টাচ্ছে না, কাজ হবে। ওই কাজ হলে তো আমার টাকা দিতে হইব, আমি বলতে টাকার আলাপটা পরে আছে, মাল পালাই পরে তোমার সাথে কথা হইব। পরে আমার পরিচয় নিয়ে আর সে আর বাড়ছে না আর কি। প্রিয় দর্শক, অবশেষে থানায় অপেক্ষা করছেন বিচার পাওয়ার লক্ষ্যেই সেই ভুক্তভোগীরা। নিকলির জারতলায় একের পর এক 5ই আগস্টের পর থেকে অপরাধ এবং অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে গেছে, কিন্তু আপনি কি স্থানীয় থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমরা তো আমি পুলিশের সাথে সবসময় আলাপ করি যে অমুক খারাপ, যে দৈর্ঘ্য দিতেছি এরপরে আর আলাপ করি। কিন্তু অপরাধে বেড়ে চলেছে, এটা তো সত্য। হ্যাঁ, সত্য। আপনার নাম? গোলাপ। 18ই সেপ্টেম্বর নিকলিতে যোগদানের পর আপনি সেখানকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, এবং স্থানীয়দের অভিযোগ একের পর এক অপরাধ বেড়ে চলেছে, বিশেষ করে জারৈতলা ইউনিয়নে একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা এবং বিভিন্ন ধরনের নেশাখুরদের তাণ্ডব একের পর এক বৃদ্ধি পাচ্ছে, এবং স্থানীয়দের অভিযোগ একের পর এক এসব অপরাধ বেড়ে চললেও প্রশাসনের তৎপরতা তেমন একটা চোখে পড়ছে না। আসলে এর বাস্তবতা যদি একটু তুলে ধরেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 18 সেপ্টেম্বর 2024 তারিখে যোগদান করেছিলাম। যোগদানের পর থেকে আমাদের বিষয় পরিস্থিতি থেকে আস্তে আস্তে মানুষের সাথে সামঞ্জস্য করে তাদের সাথে ভালোবাসা নিয়ে আমরা আরো আগাচ্ছি। আমাদের প্রত্যেকটা অফিসার যারা আগে ছিলেন তারা অনেকেই বদলে হয়ে চলে গেছে, নতুন নতুন অফিসার আসছেন, তাদেরকে নিয়ে আমরা 24 ঘন্টায় আমি আমাকে দেখবেন আপনারা সকালে বিকালে যখনই আপনারা ফোন দেবেন, যখন যেখানে অপরাধ সৃষ্টি সংবাদ পাবো আমরা অফিসার এবং আমি সঙ্গে নিজে চলে যাব। আর আপনি জারতলা ইউনিয়নের কথা বলছেন, ওখানে আমরা একটা চুরির মামলা নিয়েছি এবং ওখানকার আমরা সার্বক্ষণিক তার নজরদারিতে আছি। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদেরকে অবহিত করবেন, আমরা সাথে সাথে আমাদের পুলিশ এবং চলে যাবে, এবং প্রত্যেকটা বিটে অন্যান্য বিটও আমরা আপনার চেষ্টা হচ্ছে। এবং সাম্প্রতিকও আজকে সকালেও একজন মাদক সেবী তাণ্ডব লীলা চালিয়েছে, ঘরদড়ি কুপিয়েছে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, জীবননাশীর হুমকি পর্যন্ত দিয়ে আসছে। এই অভিযোগটি আপনি পেয়েছেন কিনা, এই ধরনের কোনো কথা শুনেছেন কিনা? এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া। সর্বশেষ নিকলি থানা পুলিশের দেওয়া তথ্য মতে অপরাধী দুজনের মধ্যে অন্যতম কুখ্যাত আবিরুদ্দিনকে অস্ত্রসহ হাতে নাতে পুলিশ ধরতে সক্ষম হয়েছেন এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও উল্লেখ করেন।